হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে দুপুর থেকে ব্লগটি শুরু করে দিলাম। তো এটা হচ্ছে দুপুরের সময় 12টা। তো 12টার দিকে দেখছি হঠাৎ করে মেঘলা মেঘলা অনেক, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। তো এতদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, তো আজকে একটু ঠান্ডা মনে হচ্ছে। তো এইদিকে কিন্তু বর্ষার পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে দুপুরের রান্নাটা শেয়ার করব। তো আজকে আমি পুঁইশাকের বিচি দিয়ে শুটকির তরকারি রান্না করব। তো আমার হাজব্যান্ড বলছিল সে পুঁইশাকের বিচি দিয়ে শুটকির তরকারি খাবে, তো তার সেটা কিন্তু অনেক পছন্দ। তো দেখি আজকে কেমন রান্না করতে পারি তার জন্য। তো আমি কিন্তু আগে থেকেই একটি হাঁড়িতে পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য পরিমাণ তেল দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আমার মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যদি এখানে কাঁচা স্মেল থেকে থাকে তাহলে অবশ্যই আর একটু পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে শীতল শুটকি, তো বড় সাইজের আমি 4টা শুটকি দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে কষিয়ে নিব। আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আমি কিন্তু সবজিগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো এখানে কিন্তু পুঁইশাকের বিচি, আলু আর হচ্ছে বেগুন আছে। তো এগুলো দিয়েই আজকে তরকারিটা রান্না করব। তো এটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দেব। তো আমি কিন্তু এখন পাশের চুলোতে কিন্তু করলা ভাজিও করেছি। তো সেটা আমি আজকে দেখালাম না। করলা ভাজি তো সবাই পারে কম বেশি। তো আজকে আমি করলা ভাজি আর হচ্ছে শুটকির তরকারি আর জলপাই দিয়ে ডাল রান্না করেছিলাম, এটা দিয়ে আজকে আমরা দুপুরে খাবো। তো ভিউয়ার্স, আমার শুটকির তরকারি কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে আমার শুটকির তরকারি। তো ভিউয়ার্স, অবশেষে কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে। তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে বৃষ্টি হবে, মেঘলা মেঘলা ছিল। প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে এখন। আমার বেলকনি পুরোটাই ভিজে গিয়েছে। যাক, আমার কাছে ভালোই লাগছে বৃষ্টিটা। তো ভিউয়ার্স, আমার রান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমার কিন্তু অনেক কাজ আছে এখন। তো সেটা হচ্ছে আমার রান্নাঘর কিন্তু এখন ক্লিন করতে হবে। তো আমি এখন এটা পরিষ্কার করব। তো আমি এখন রেগুলার সবসময় যেভাবে ক্লিন করি রান্নার শেষে, আজকে সেটাই করব। বেশি ঝামেলা করব না, জাস্ট সিম্পলভাবে এটাকে ধুয়ে নেব। তো আমি এগুলোকে এখন আমার হাঁড়ি পাতিল ধোয়ার যে ভিম বার আছে সেটা দিয়ে ক্লিন করব। তো আপনারা দেখতে থাকুন। আর ভিউয়ার্স, আমার একটা জিনিস হচ্ছে আমি সবসময় রান্নাঘরটাকে ক্লিন রাখতে পছন্দ করি। কারণ হচ্ছে রান্নাঘরে যদি অগোছালো বা অপরিষ্কার থাকে তাহলে কিন্তু রান্না করতে কিন্তু ভালোই লাগে না, মাইন্ড থাকে অন্যরকম। সেজন্য আমি সবসময় রান্নাঘরটাকে ক্লিন করার চেষ্টা করি, তারপরে আমি রান্না করতে যাই। তো সবসময় কিন্তু আমি রান্নার শেষে এটাকে হালকাভাবে জাস্ট একটু পানি আর ভিমবার দিয়ে কিন্তু ক্লিন করে রাখি। প্রতিদিন এভাবে যদি আমি একটু একটু করে কাজ করে রাখি তাহলে কিন্তু আমার রান্নাঘরটা এত নোংরা হয় না আর চুলাটাও কিন্তু ভালো থাকে।
সেজন্য আমি অল্প সময়ে যতটুকু পারি একটু হলেও ক্লিন করার চেষ্টা করি। তো আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করলাম। তো ভিউয়ার্স, আমার ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটি হচ্ছে একদম নিউ, জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার ব্লগগুলো। তো আমি চেষ্টা করব সবসময় ভালো কিছু দেওয়ার। আর যদি কোনো ভুল কিছু হয়ে থাকে বা দেখে থাকেন অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি একটা পরিষ্কার কাপড়, নরম কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি। কাপড়টাকে আমি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে দেন আমি চুলোটাকে ক্লিন করছি। এটাকে ভালো করে পরিষ্কার করে নেব যাতে করে আমার এখানে কোনো সাবান লেগে না থাকে। আর যদি ভালো করে পরিষ্কার না করি তাহলে কিন্তু এটার মধ্যে ঝংকার পড়ে যাবে। তো ভিউয়ার্স, আমার চুলোটাকে কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি, খুব ইজিভাবে ঝটপট করে ফেললাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু ভালোই লাগছে, একদম ক্লিন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু সব সময় এইভাবেই ক্লিন করে থাকি রান্নার শেষে। নাফিস, বাবা, বাবা বাবা, বাবা বাবা, বাবা এইদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। নো নো নো, পড়ে যাবা। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন আমাদের বেডরুমের সাথেই কিন্তু জানালা। তো সেখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। তো বৃষ্টি হলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো আমরা কিন্তু অনেক কিছুই এখান থেকে দেখতে পারি, খুব সুন্দর পরিবেশ। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।